বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো দেখো, কাজে থেকে বাড়ি গিয়ে দেখি মা রান্না করছে। তারপর ফ্রেশ হয়ে আমি ভাবলাম যে আমি রান্নাটা করি। তো মাকে বললাম যে দাও আমি রান্নাটা করে দিই। তারপরে দেখো, এখানে আমি মাছ ভাজবো। আমি সবসময় একটাই ভুল করি, যতই আমি কড়াটা গরম করি না কেন, আমার মাছগুলো লেগেই যায়, জানো না। প্রথমবারটা এরকম হয়, তারপরেরটা ঠিক নর্মাল হয়ে যায়, মানে ঠিকঠাক হয়। তো দেখো, মাছ একটা একটা ভেজে নিয়েছি, তারপর তরকারি করবো। এই কারণেই আমি বেশি কাটছাঁট করেছি, কারণ বেশি লং হয়ে যাবে। আর বলেছি বেশি লং হলে না খুবই সমস্যা হয়। দেখো, এখানে সব মাছগুলো আমি ভেজে রেখেছি। এখন একটা একটা করে সব কিছু দিয়ে দেবো, মানে সব কিছু বলতে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু ওটা জাল দিয়ে নেবো। জাল দিয়ে তারপরে নামিয়ে নেবো, কারণ আজকে করতে হবে 2-3 রকমের আইটেমই করতে হবে। তারপরে মাছের তরকারি তো হয়ে গেল। এখন দেখো, কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। ওর মধ্যে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি তেজপাতা দেবো, শুকনো লঙ্কা দিব, তারপরে জিরা দিতে হবে। তো জিরাটা আমার অনেকটা দেরি করেই দেওয়া হয়ে গেছে, তো দেখতেই পাবে। তো দেখো, এটা হচ্ছে আমি করব ডাল সম্বারে দেবো। তো অনেকে আবার বলবে ডাল সম্বারেতে জিরা কে দেয়? তো আমি বলবো জিরা দিলেই দেওয়া যায়, পাঁচফোড়নটা দেয়, আমরাও পাঁচফোড়ন দিতাম, কিন্তু পাঁচফোড়নের মধ্যে ওই মেথি থাকে না, তো মুখে পুরলে না অনেকটা তিতা তিতা হয়ে যায়। তার জন্য না পাঁচফোড়নটা আমরা মানে ইউজ করি না, এখন করি না, আগে করতাম, এখন ভালো লাগে না, এখন জিরাটাই ঠিক আছে। তারপরে দেখো, ওগুলো সব কিছু দিয়ে দিলাম, ভালো করে এটাকে হচ্ছে পুড়িয়ে নিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরাটাকে। তারপরে দেখো, এখন ডালগুলো দিয়ে দেবো। ডালটা দিয়ে দিলাম। ডালটা ফ্যাসকা লাগছে এই কারণে, কারণ ওর মধ্যে না কোনো কিছু দিই নাই, বলতে হলুদ দিই নাই, যার জন্য এরকম। আর রাতে করে না সেরকম বোঝা যায় না। তো দেখো, এদিকে হচ্ছে আমি হলুদ টলুদ তো দিয়ে দিয়েছি, আর বলেছি যে হলুদটা না সব কিছুর মধ্যে সেরকম বোঝা যায় না। দেখো, মাছের তরকারিটা করেছি, কেমন হয়েছে একটু জানিও। তারপরে এদিকে দেখো, এদিকে হচ্ছে আমার মাছের ঝোল হয়ে গেছে, আর এদিকে ডালও হয়ে গেছে। আর কড়াটা আবার বসিয়ে দিয়েছি, দেখলাম যে গরম হয়েছে কিনা। তো দেখি হয়েছে মোটামুটিভাবে। তো আর এদিকে হচ্ছে মা কেটে রয়েছে, এটা হচ্ছে মাছের তেল করব। তো মাছের তেলের মধ্যে তোমরা কে কে আলু খাও একটু বলো তো। আমরা খাই না, কিন্তু এবার দেখি মা আলু দিয়েছে। আলু সেরকম একটা ভালো লাগে না, ভালো লাগেও না, আবার একদমই যে পাতে নেওয়া যায় না তাও না, ভালোই মানে ভালো লাগে, আবার খারাপও লাগে, এরকম মানে সব সময় ভালো লাগে না, এই যে হঠাৎ করা হবে তো ভালো লাগে খেতে। তারপর দেখো, এদিকে মাছের তেলের মধ্যে মা সব কিছু কেটে দিয়েছে, আমি শুধু খুন্তি চালাবো। এদিকে তেল তো আর দিতে হয় না, যেহেতু অনেক তেল বেরোয়। এর মধ্যে হচ্ছে হলুদ আর হচ্ছে তোমার লবণ পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এটা একদম ধীরে আঁচে করতে হবে, এই কারণে এর মধ্যে আলুগুলো আছে, যেন আলুগুলো যদি সিদ্ধ না হয়, মাছের তেল তো হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু আলুগুলো না সিদ্ধ হতে চায় না। ছোট ছোট করে দিয়েছে, তাও অনেক ধীরে ধীরে করলে ভালো লাগে। আর যদি পুরো জোরে জোরে মানে আঁচটা যদি জোরে দেওয়া হয়, তাহলে হচ্ছে তোমার এদিকে মাছের তেল টেল হয়ে যাবে, আলুটা হবে না, ওপর ওপর হবে, ভেতরে হবে না, কাজ করবে। তো আমি এদিকে অনেক ধীরে ধীরে করে, দেখো না সব কিছু শুকিয়ে গিয়েছে তেলগুলা, এই কারণে, কারণ একটু আলু টালু আছে, তার মাছের তেল সেরকম একটা ছিল না। যতটুকু হয়েছে ওটাতে হয়েই যাবে। আর মাছের তেল সেরকম একটা লাগে না, হালকা হলেই হবে। আমাকে তো ভীষণ ভালো লাগে মাছের তেল, কিন্তু এই মাছের তেলের একটাই বাজে অভ্যাস, মানে আমাদের হয়ে গেছে, ভুল হয়ে গেছে। মাছের তেলটা যখনই আমি ভাতে খেতে বসি, এত তিতা, নিম পাতা কি তিতা, তার থেকে ডবল তিতা হয়ে গেছে, এত বাজে লেগেছে না, কী আর বলবো, খুবই খারাপ লেগেছে। তারপরে দেখো, এদিকে হচ্ছে খাচ্ছে, আর বলছে অনেকটা তিতা হয়ে গেছে। তো কোনো রকম করে খাওয়া দাওয়া ওইটা খেলাম, খেয়ে তারপরে মাছের তরকারি নিয়েছি। তো মাছের তরকারি সত্যি কথা বলতে একদম বাজে হয়েছে, লবণ হয়নি। মানে মাছের তেল দিয়ে খাওয়ার পরে না মুখটা কেমন জানি হয়ে গেছে, তো ভাবলাম যে তরকারিটা দিয়ে খাই। তো দেখি ওটা খাওয়ার পর না ভাবলাম যে একটু তিতা ভাবটা যাবে, কিন্তু কই, যেমনটা তেমনই থেকে গেলো। তো আজকের মতো ভিডিওটা এতটুকুনি, তোমাদের কেমন লাগলো জানো।